স্যার আপনি শুধু আমার অর্ডারটা দেন স্যার, দেখেন আমি কি করি। ওর 14 গোষ্ঠীর নাম সে বলবো, আর বাপের নাম বলবে, মায়ের নাম বলবে, খালার নাম বলবে, ব্যক্তির নাম বলবে। কি তুই বলবি না? এই তুই বলবি না? বল 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 বল, বলবি না? বলবি না তুই? ওই তুই বলবি না? নাম বলতে পারতেছে না স্যার, একদম বলতেছে না স্যার। বলেন। এক্সকিউজ মি? আমি ফাতেমা আক্তার রানী, বিএ এলএলবি এমএ নট কমপ্লিট। তার মানে আপনিও কমপ্লিট না? বলেন। আমি জনাব বাদশা সাহেবের মামলার আয়ের সাথে একটু কথা বলতে চাই। বাদশা কে? ওই যে স্যার নিজের নাম ঠিক মতো বলতেছে না, সারাক্ষণ বং ধরে থাকে, ডুলে ডুলে কথা হয় এমনি এমনি, সেই জন্য। আর বাসার সাথে আপনার সম্পর্ক কি? আমি ওনার কেসটা দেখছি। আপনি তো নিজেই কমপ্লিট না, আপনি আর কেসে আবার কি দেখবেন? এই, চুপ থাকো। কোন ভদ্র মহিলার সাথে এইভাবে কথা বলে? এমনিতে পুলিশের বদনামের সীমা নাই। আপনি আসেন। জি চলুন। স্যার আমি কি আপনার সাথে যেতে পারি? না, তুমি কেন আসবা? সমস্যা আছে স্যার, স্যার আমাকে আসতেই হবে। আসো, আসেন। জি নাম নাম বাদশাহ। বাদশাহ। আসল নাম কি? সালাউদ্দিন বাদশাহ। বাবার নাম কি? বাবার নাম বাবার নাম বাবার নাম কি? নাম রাখতে পার বাদশা, আর নিজে বাপ ওই শাহের মতো দাগ দাগ দৌড়ে বেড়াই দিচ্ছ। এসব কি কি শুরু করছো তুমি? বুঝতে পারছি তাই তুমি আজকাল হিন্দি ছবি একটু বেশি দেখা শুরু করছো। সেখানে যত সব খেজর খেজর দৃশ্য, খেজর খেজর কাপড় চাপড় হিন্দি তারা ঘুরে বেড়ায়, এই জন্য তুমি এইসব শুরু করছো। বাংলা ছবিতে কোনো ছেলে তার বাপের মুখের সামনে এইভাবে কথা বলে না। ওরা সিনেমা, লাইফটা বাংলা সিনেমা না, বুঝছেন? তা আমি এমন কি অপরাধ করছি যে তুমি এত বড় বড় কথা বলতেছো? হ্যাঁ, আমি এমন কি অন্যায় করছি? তুমি কিছু করো না কেন? না, কিছু করো না, কিচ্ছু করি না। কোনো অন্যায় করো না। না, মানুষের যে করতেছে সব মিশা, সব মিথ্যা কথা, সব মিশা কথা, সব মিথ্যা কথা। আজ মার এই অবস্থা হয়েছে কিল্লাই কও? মার এই অবস্থার জন্য তুমি দায়ী। নাজমার জীবনটা এই বয়সে শেষ হয়ে গেছে কিল্লাই, কথা কইতেছো না কিল্লাই? হ্যাঁ, এই সব কিছুর জন্য তুমি দায়ী। হ্যাঁ, তোমারে জমজমের কূপের পানিতে গোসল করা হ্যাঁ বুঝতে পারছি তো। এমন কি অন্যায় করছি যে আমার জমজমের কূপের হানি দি গোসল করতে হইব? না 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 না, খালি জমজমের কূপের হানিতে আপনার গোসল করলে হইতো না তো। আপনার জমজমের সমুদ্রে ডুবাই সারা জীবন রাহন লাগবো, তাও আপনার পাপ শেষ হতে না, বুঝছেন? তুই এত যা, আর চোখের সামনে দুধ চলে যা। তাই তো দুধ কিনলে কেন বলেন? বলেন কেন? বলেন কেন? বলেন। কি কি কেন? আপনার অবস্থা কি হয়েছে জানেন কি? হ্যাঁ, আপনার মায়ের, আপনার বোনের, আপনার তিনজন রে ভূতে কি যাইতাছে। দুনিয়ার মানুষে এক বেলা খাইতে পারে না, আপনারা 4 বেলা খান, হাঙ্কার দিচ্ছে ঘুমান। দুনিয়া কেমনে চলে এটা টের পান না কেন? এই দুনিয়াতে বহুত লোক আছে যারা হারা দিনও এক বেলা খাইতে পারে না, পাংখা তো দূরে থাক, খাওয়ানোর জায়গাও নাই, কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে আছে। সুখে আছে? বেশি ফোন দিদি মারাইয়েন না, মানুষে এক বেলা খাইতে পারে না, গাছ কাপড় নাই, পেটে ভাত নাই, এতে কয় সুখে আছে? হ্যাঁ, সামনে গো সারা দুনিয়ার সুখ যদি আই খরাত করি লই আসি আপনাকে সামনেতেই, তা আপনাকে আই সুখী করতে মারতাম না। আমরা কেউ কি আমার কাছে কোনোদিন কিছু চাইছি? আমি চাইছি, মা চাইছে, নাজমা চাইছে, বলেন? সাউন্ড লাগে না, আপনাকে বাপ সাপ দেখে আমি সেটা বুঝতাম পারি। এই তো মহারানী, আমরা কথা বলেন না কেন? কথা বলেন। ওরা কিছু বলবে না, জবাব দেন। ওরা কিছু, ইটা আছে, ইটা উড়ে মারি কিন্তু। ওরা কিছু বলবে না। হ্যাঁ, কেন কেন বলবে না? আপনি কি বলার এজেন্সি নিচ্ছেন নাকি? বলেন। আজকে থেকে হ্যাঁ, আপনার কাছে আমরা কেউ কিছু চাই না। কি সুন্দর কথা! কোন লেখক থাকলে এটা লেখি রাখতো, স্কুলে হরাইতো। দিদি বাবার নাম কি ভুলে গেছো না, যাইতে পারবেন না নাকি? বলতে চাইতেছো না? আরে ওসি সাহেবের লগে আর কথা আছে। হ্যাঁ? এই